ছোটবেলা থেকেই শুনে আসছি মেলায় নাকি লোকে ঠেলা খেতে যায়, কিন্তু আমাদের দেখে কি তাই মনে হচ্ছে? দেখুন তো, একদম ফাঁকা মাঠে গোল দিতে এসছি আমরা সবাই। বিকেল 5টা বাজতেই সবাই মিলে চলে এসছি মেলায়, একদম দল বেঁধে, যাতে কোনো ঠেলা না খেতে হয়। ওই ঠেলাগুলোর মধ্যে না আমার একদম ভাল লাগে না। তার জন্য একদম বিকেল বিকেল সবাই মিলে চলে এসছি। আরও আমাদের সাথে যারা আছে তারাও আসছে, সব একসাথে মিট করব, ভীষণ মজার একটা দিন কাটাবো। দেখুন, ঢুকেই সবাই চা খেতে দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা কেউ চা খেয়ে আসিনি বাড়ি থেকে। চা সাথে পাঁপড় ভাজা খাবো, পাঁপড় ভাজা খুঁজছি। আগে চাটা খেয়ে নিলাম সবাই। মশলা চা দারুণ স্পেশাল এখানকার একজনের মশলা চা, সেই মশলা চাটা সবাই মিলে খেয়ে তারপর এলেও পাথারি খুঁজছি। মেলার মধ্যে তো ঘোরার কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, যেখানে খুশি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর কী নিয়ে বসেছে সেগুলো দেখছি। ভীষণ সুন্দর সুন্দর জিনিস, মেলার দিকে তাকালে না মনটা ভরে যায়। কত রকমের যে জিনিস, মনে হয় শুধু ঘুরে ঘুরে দেখি। সেগুলোই দেখছি, কেনাকাটা পরে করব, আগে তো ঘুরে নিই, পুরো মেলাটা একটু দেখে নিই কী কী বসেছে না বসেছে, কারণ সন্ধে হলেই একদম ভিড় হয়ে যাবে। আর এখন দেখুন, যারা মেলার বিক্রি করছে জিনিসপত্র তারা সবই এসছে, কেউ কেউ সাজাচ্ছে জিনিসপত্র, আর আমরা তো গরম গরম পাঁপড় ভাজা খেতে দাঁড়িয়ে পড়েছি। চা তো ঢুকেই খেয়ে নিয়েছি, এবার পাঁপড় ভাজা খাওয়ার পালা। সবাই মিলে এখন একসাথে পাঁপড় ভাজা খাবো, তার মজাই আলাদা। আর মেলায় পাঁপড় ভাজা খাবো না এটা তো হতে পারে না। পাঁপড় ভাজা একটা স্পেশাল ব্যাপার, এটা মেলায় এলে জিলিপি পাঁপড় ভাজা এগুলো না খেলে কিন্তু মেলাটা জমে না। সবাই পাঁপড় ভাজা খাচ্ছি, আর কি মজা যে সবাই মিলে আনন্দ করার, সত্যি এই মজার কোনো তুলনা হয় না। একা কোনো কিছুতেই আনন্দ নেই, সবাই মিলে চলে এসেছি। আর রাতে আসবো হাজব্যান্ডের সাথে, সে তো এখন আসবে না, সে বলেছে আমি যাবো রাত 11টার পরে, তখন আবার তাকে নিয়ে মেলায় আসবো, সেটাও আপনাদের দেখাবো। এখন তো আগে আনন্দ করে নিই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, এর মজা আবার আলাদা, যেটা আবার হাজব্যান্ডের সাথে এলে হয় না। আবার হাজব্যান্ডের সাথে যখন আসি সেটাও আবার আলাদা ধরনের আনন্দ। তাই সব আনন্দেরই ভিন্ন ভিন্ন স্বাদ আছে, তাই না? তা প্রথমেই আমরা সব ঢুকে চা আর পাঁপড় ভাজাটা খেয়ে নিচ্ছি বিকেল বিকেল, কারণ সন্ধে হতে হতে যখন জমজমাটি মেলা বসবে তখন কিন্তু আমরা চলে যাব, কারণ এই কারুর ইচ্ছে না ওই ঠেলাগুটোর মধ্যে থাকা। তাই জন্য প্রথমেই এসে আগে চা পাঁপড় ভাজাটা খেয়ে নিলাম। ভীষণ ভালো লাগছে, এই যে সবাই মিলে একসাথে রয়েছি, এই যে আনন্দ করছি। খাওয়ার মধ্যে কিছু নেই, কিন্তু সামান্য চা পাঁপড় ভাজা খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ, সেটা আমাদের সবাইকে খুঁজে নিতে হয়। তাও আজকে কয়েকজন আসতে পারেনি, তাদের জন্য মনটা খারাপ লাগছে। সবাই এলে না আরও ভালো লাগতো। কেউ কেউ বিভিন্ন কাজে আটকে যায়, সব সময় না সবাই সব প্রোগ্রামে যেতে পারি না আমরা, এটা খুব সাধারণভাবেই এটা হয়, তাই সেটাকে মেনে নিয়েই চলতে হয় আমাদের। তারপরে দেখুন, চা পাঁপড় ভাজা খাওয়ার পালা এখনও কিন্তু আমাদের শেষ হয়নি। বিশাল লম্বা এলাকা নিয়ে মেলা বসে, আর এখন তো ভিড়টা কম রয়েছে, 3টে থেকেই মেলা বসেছে, আমরা এসেছি 5টায়। সন্ধে হতে হতে এখানে যে কী ভিড় উপচে পড়বে, হাঁটা যায় না, এত খারাপ অবস্থা হয়ে যায়। তা একবার তো মেলায় এসে আমার হাজবেন্ডের সাথে সে কী ঝামেলা, মেলার লোকেদের সাথে মানে এমন ঠেলা মেরেছে যে আমার মেয়েকে, যে মেয়ে প্রচণ্ড ক্ষেপে গেছে আমার হাজবেন্ড, এই নিয়ে তো কী অবস্থা। তার জন্য ও বলে না, সন্ধ্যের পরে কোনো মেলায় যাওয়া নেই, এক বিকেলে যাও, আর না হলে রাত 11টার পরে। তাই আমি বললাম ঠিক আছে, তোমার সাথে 11টার পরেই যাব, আমরা তাহলে বিকেল বিকেল ঘুরে আসি। তাই জন্য দেখুন, আমাদের চা পাঁপড় ভাজা খাওয়ার পালা এখনও শেষ হয়নি, শেষ হলে পুরো মেলাটা ঘুরতেও 15 মিনিট টাইম লাগবে। বড় এলাকা নিয়ে মেলা হয়েছে, আর এবার যেন মেলার পরিধিটা আরও বেশি হয়েছে, মানে অনেকটা এলাকা জুড়ে মেলাটা হয়েছে। এত লম্বা হতো না, এবার দেখছি অনেক দোকানপাট বেশি, আর ঘুরে বেড়াতে তো আর এই দেখুন এত ঝুড়ি, এত কিছু রয়েছে, এগুলো সব 10 টাকা করে, খুব সুন্দর সুন্দর জিনিস। 10 টাকা ভাবাই যায় না, 10 টাকায় আজকাল কী হয় বলুন তো, ইচ্ছে মতো পছন্দ মতো নানান রকমের ঝুড়ি। আর বসেছে দেখুন ফুলের গাছ, নানান রকম গাছ। আগে তো খুব গাছ কিনতাম, এখন আর কিনি না, কারণ আমরা বেড়াতে যাই, গাছগুলো যত্নের অভাবে মরে যায়, এই জন্য এখন আর গাছপালা খুব একটা কিনি না। কিনি যেগুলো ওই আর্টিফিশিয়াল যে গাছগুলো সেগুলো কিনি, অরিজিনাল গাছ কমই কিনি, যেগুলো জল ছাড়াও বেঁচে যায়, সেই ধরনের ক্যাকটাস এই ধরনের গাছ কিছু আছে। বাকি আমি গাছ এখন আর মেলা থেকে খুব একটা কিনি না। একটু টব রয়েছে সেরামিকের নানান রকম জিনিস, মানে যেটা দেখতে ভীষণই ভালো লাগে।
আর ওইগুলো কেনার আমার ভীষণ শখ, ওগুলো কিনবো। দেখে নিচ্ছি, সব কিছু কেনাকাটা পরে হবে। তার মধ্যেও আমাদের মধ্যে কেউ কেউ গাছ কিনছে, টব কিনছে, নানা রকম জিনিস কিনছে। আমি সেগুলোই দেখছি, খুব ভালো লাগছে। আমার তো মাথায় আমি ঠিক করে নিয়েছি আমি কী কিনবো। সেরামিকের কিছু বয়ম কিনবো, যেটা জার আর কি, যের মধ্যে জিনিস রাখা যায়। আর কিনবো টব, যেটা ঘরে রাখার জন্য সুন্দর ডিজাইনার সেরামিকের টব। এগুলো আমি মাথায় ঢুকিয়ে নিয়েছি, কিন্তু কিনছি না এখনই, কারণ ওটা খুব ওয়েটি। পরে লাস্টে কিনে তারপরে আমরা বেরোবো। দেখুন এখানে কাপ প্লেট কেউ কেউ এগুলোও কিনছে। আমি তো অলরেডি দুটো টব কিনে নিয়েছি সুন্দর ঘরে সাজানোর জন্যে। আমার এগুলোই ভাল লাগে, ঘর সাজানোর জিনিস আমার যেখানে দেখি সেখান থেকে আমি কিনে নিই। এটাই আমার অভ্যেস, আর সেগুলোই ভাল লাগে। খাওয়া দাওয়া সামান্য কিছু খাবো, কিন্তু ঘোরাটা মেন। আর কেনাকাটাও এখানে দেখুন আবার সেই মানে কীর্তন হচ্ছে মেলার মধ্যে, ও টোটো নিয়ে সব কীর্তন গাইতে গাইতে চলেছে। আর সেটা দেখতেও খুব ভালো লাগছে। মেলার পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে। এই যে আমাদের শিবানীদি চলে এসছে, সব একে একে জয়েন করছে মেলায়। সন্ধে হয়ে গেছে, আর আমরা তো এখনও ঘুরছি। তবে এখনও খুব একটা ভিড় হয়নি, ভিড় হতে হতে আমরা বেরিয়ে যাব, কারণ বেশি ভিড়ে না একদম ভালো লাগে না। তাই জন্য কেনাকাটা এখন চলছে জোর কদমে, সবাই কিনে নিচ্ছি। তা আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এরপরেও বিরাট চমক আছে, মেলার পরে কিন্তু আমরা বাড়ি যাইনি। মেলার পরে আমরা অন্য এক জায়গায় আড্ডা জমিয়েছিলাম। সেই আড্ডাটা কেমন হয়েছিল সেদিন, এর পরের ভিডিওতে সেটা আসবে। এবং সাথে আসবে আমার হাজব্যান্ডের সাথে মেলায় ঘুরেছি 11টার পরে, সেটাও আসবে। মেলায় অনেকের সাথে দেখা হলো, পরিচিত অপরিচিত, তারা সবার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, খুব ভালো লাগছিলো। এত সুন্দরভাবে কাটলো আজকে সন্ধ্যেটা যে কী বলবো। রাত 7টা বাজতেই আমরা বেরিয়ে গেছিলাম মেলা থেকে। মেলা থেকে বেরিয়ে সোজা গেছিলাম আমাদের আড্ডাখানায়, যেখানে আমরা সবাই মিলে আড্ডা মারি প্রত্যেক সপ্তাহে 2 দিন। সেখানে জমজমাটি আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া, মানে এক কথায় ওই দেখুন আমি দুটো বয়মও কিনে নিয়েছি জার, যেটা রান্নাঘরের জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।